কাকার বাড়ি যাবি? আচ্ছা চল, অনেকদিন যাইনি, কিন্তু তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে যেতে হবে, কারণ তোর মা যে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। নাকে ভেসে এলো হাঁসের মাংসের বিরিয়ানি রান্নার সুঘ্রাণ। সেই সুঘ্রাণ মুন্নির ছোট্ট মনকে আরো চঞ্চল করে তুলল। কাকিমা, কাকিমা, কি রান্না করছো গো? গন্ধটা যে খুব সুন্দর লাগছে। হাঁসের মাংসের বিরিয়ানি। তোরা এত জেনে কি হবে? যা ওখানে গিয়ে বস। মুন্নি, তুই এসেছিস? আজ আমরা হাঁসের মাংসের বিরিয়ানি খাবো। তুই কি কখনো হাঁসের মাংসের বিরিয়ানি খেয়েছিস? না রে, আমি তো কখনো হাঁসের মাংসের বিরিয়ানি খাইনি। অনেক ইচ্ছে আমার। কাকিমা, কাকিমা, বিরিয়ানি হয়ে গেলে আমাকে একটু দেবে গো। কি বললি? তোরা এত বড় সাহস আমাদের বাড়িতে এসে খাবার চাইছিস? তোর বাবা কি তোকে ভালো মন্দ খাওয়াতে পারে না? যা যা এখান থেকে, তোর জন্য কোনো মাংস নেই। লতার কথায় মুন্নির চোখ ছলছল করে উঠল। রাহুল এতক্ষণ সব শুনছিল। মেয়ের অপমান তার বুকে বিঁধছে। সে এগিয়ে এলো। চল মা, এত বায়না করছিস কেন? বাড়িতে গিয়ে তোকে সব খাওয়াবো, চল মা। এই যে রাহুল, তোর মেয়েকে এখানে নিয়ে এসেছিস কেন? সব সময় এখানে এসে খাবার চাই, বায়না করে, এটা আবার কেমন কথা? কি মেয়ে বানিয়েছিস বল দেখি? খালি খাবার চাই। মেয়েকে কি ভালো মন্দ খাওয়াতে পারিস না যে মানুষের কাছে খাবার চাইতে আসে? বাবা, মা, দাও না ওকে একটু। আমরা তো খাচ্ছি, ওকে একটু দাও হাঁসের মাংসের বিরিয়ানি। একটু দিলে কি হবে? তোরা তো দরদ দেখাতে হবে না, তুই আগে খা। আর রাহুল ভাই, তোমার মেয়েকে নিয়ে এখানে এসো না। যাও তো এখান থেকে। আমাদের বাড়িতে এসে আমাদের জিনিসে ভাগ বসাতে এসেছি। অপমানে রাহুল আর মুন্নি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। বাড়ি ফেরার পথে মুন্নির চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। তারা বাড়ি ফিরে আসে। কাকা কাকিমা আমাদেরকে এভাবে অপমান করতে পারলো বাবা। আমিও হাঁসের মাংসের বিরিয়ানি খাবো। কাঁদিস না মা, একদিন ঠিক খাবি, সৃষ্টিকর্তা আছেন তো। আমাদের কাছে এত টাকা পয়সা নেই মা, তোকে কিভাবে হাঁসের মাংসের বিরিয়ানি খাওয়াবো? আমাদের তো কোনো হাঁসও নেই। না, আমি খাবোই। পরের দিন সকালে প্রচন্ড বৃষ্টি হয়, যার কারণে চারিদিকে আম পড়ে থাকে। মুন্নি সকাল সকাল উঠে সব আম কুড়িয়ে এনে বাবার কাছে দেয়। বাবা, এই আমগুলো হাটে বিক্রি করে দাও না, আর সেই টাকা দিয়ে একটা হাঁস কিনে আনো। এই আমগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কখনো হাঁস কিনতে পারবো না রে মা। বৃষ্টির কারণে হাঁসের যে দাম প্রচুর বেড়ে গেছে, একটা হাঁস কিনতে অনেক টাকা লাগে। আহা, হাসছো কেন? বাচ্চা মেয়েটা এত কষ্ট করে সকাল সকাল উঠে আমগুলো কুড়িয়ে আনলো। এগুলো বিক্রি করে আসো, কত টাকা পাওয়া যায় গিয়ে দেখো না হাটে। বাবা, তুমি যাও না বাবা, চেষ্টা করো। আমার খুব হাঁসের মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না বাবা? আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে আমগুলো বিক্রি করে দেখি, দেখা যাক কি হয়। রাহুল আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা হলো। মুন্নির চোখে তখন এক চিলতে আশা। রাহুল বাজারে যাওয়ার পর মুন্নি আর টুকটুকি খেলার জন্য বেরিয়েছে। তাদের গ্রামের পাশেই এক ছোট্ট জঙ্গল, যেখানে তারা প্রায়ই খেলতে আসে। চল, আজকে আমরা কিতকিত খেলবো। হ্যাঁ, অনেক মজা হবে। অনেক দিন ধরে কিতকিত খেলি না। আগে আমি খেলবো, তারপর তুই, ঠিক আছে? ঠিক আছে, চল খেলা শুরু কর। আমি এখানে দাঁড়িয়ে আছি। টুকটুকি, শুনতে পাচ্ছিস কিসের শব্দ এটা? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে হাঁসের বাচ্চা। চল তো দেখি কোথা থেকে আসছে। মুন্নি আর টুকটুকি শব্দের উৎস খুঁজতে খুঁজতে গভীরে এগিয়ে গেল। ঘন ঝোপঝাড়া লতা পাতা পেরিয়ে তারা একটা জলাশয়ের কাছে এসে পৌঁছালো। ওহ, দেখ টুকটুকি, দুটো বাচ্চা হাঁস কাদার মধ্যে পড়ে আছে, বের হতে পারছে না। ইস রে, ছোট ছোট দুটো বাচ্চা হাঁস এখানে আর কিছুক্ষণ থাকলেই হয়তো মারা যেত। এগুলোকে এখানে রাখা
আসছে। মুন্নি আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত এগিয়ে গিয়ে হাঁসের বাচ্চা দুটোকে সাবধানে কাদার ভেতর থেকে তুলে আনলো। নদীর পরিষ্কার জলে সাবধানে ধুইয়ে দিল। কাদার ময়লা সরে যেতেই বাচ্চা দুটোকে আরো সুন্দর দেখাচ্ছে। এই বাচ্চা হাঁসগুলো এখানে কি করে আসলো রে? এখানে তো আর কোনো হাঁসও দেখা যাচ্ছে না। জানি না তো কিভাবে আসলো। হয়তো এরা হারিয়ে গেছে এই জঙ্গলে। হয়তো কোনোভাবে এই জঙ্গলের মধ্যে ঢুকে এই কাদার মধ্যে আটকে গিয়েছিল। ইস, আর একটু দেরি হলে বাচ্চা দুটো মারাই যেত। ঠিকই বলেছিস, এই জঙ্গলে থাকলে বাচ্চা দুটো মারাই যাবে। এগুলো যখন আমি বের করেছি, এখন এগুলো আমার বাড়িতে নিয়ে যাব। আমাদের কোনো হাঁস নেই, আমি এগুলোকে পালবো। এগুলো যদি এই জঙ্গলে রেখে দিই তাহলে এরা না খেয়ে মারা যাবে। আমি এদেরকে আমার বাড়িতে নিয়ে বড় করব। আচ্ছা, তাহলে তুই নিয়ে যা, আমি এখন বাড়ি যাই। বেশি দেরি হলে মা আবার আমাকে বকবে। টুকটুকি বাড়ির পথে রওনা হলো। মুন্নি পরম স্নেহে হাঁসের বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়ে ঘরের দিকে চলল। মা মা, দেখো আমি কত সুন্দর হাঁসের বাচ্চা নিয়ে এসেছি। কি রে মা, এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে আনলি? কে দিল তোকে? কে আর দেবে মা, আমি নিজেই নিয়ে এসেছি। আমি হাঁস দুটো আজকে পেয়েছি। কোথা থেকে পেলি এই হাঁসের বাচ্চা? আমাদের ওই পাশের জঙ্গলে আমি টুকটুকিকে নিয়ে কিটকিট খেলছিলাম। হঠাৎ এই হাঁসের বাচ্চাগুলোর শব্দ শুনতে পাই। এই হাঁসের বাচ্চাগুলো জঙ্গলের ভেতরে কাদার মধ্যে পড়েছিল। আমি ওদেরকে তুলে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ওখানে যদি আর কিছুক্ষণ বাচ্চা দুটো থাকতো তাহলে তারা মারাই যেত। খুব ভালো কাজ করেছিস রে মা, হাঁসের বাচ্চা দুটোকে নিয়ে এসেছিস। আমি খুব খুশি হয়েছি। বাবা দেখলে খুব খুশি হবে, তাই না মা? আমরা এই হাঁস দুটোকে অনেক বড় করব। তারপর এখান থেকে অনেক হাঁস হবে। তারপর আমরা প্রতিদিন হাঁসের মাংসের বিরিয়ানি খেতে পারবো, হাঁস বিক্রি করতে পারবো। আমাদের আর কষ্টই থাকবে না। এই হাঁসগুলো বড় হয়ে ডিম পারবে, আর আমি হাঁসের ডিমও খাবো। ইয়ে, কি মজা! হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর বাবা দেখলে খুব খুশি হবে। সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছেন। এখন আর দাঁড়িয়ে থাকিস না, ভিতরে আয়। সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে যে। ভাত বেড়েছি, দুটো গরম ভাত খেয়ে নে। আচ্ছা, ঠিক আছে মা। এইদিকে রাহুল বাজারে বসে আছে আম নিয়ে। সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই বাজারে লোকজনের ভিড় কম। কিরে রাহুল, কি খবর? এই ভর দুপুরে এই আমগুলো নিয়ে এখানে বসে আছিস কেন? তোর তো এখন মাঠে কাজ করার কথা। মেয়েটা আমার হাঁসের মাংস খেতে চেয়েছে দাদা, তাই আম কটা বিক্রি করতে এসেছি। কেউ নিতে চাইলে বিক্রি করে বাড়িতে যাব। তা হাঁস যে কিনবি, এত টাকা পাবি কোথায় শুনিয়া? তোর এই কটা আম বিক্রি করে অত টাকা হবে না, বুঝলি? আর কি আম এনেছিস? এরকম আম তো রাস্তায় পড়ে থাকে, বা আমি পাড়িয়ে চলে আসি। তোর এই আম কেউ কিনবে না, দেখিস তোর মেয়ের এই স্বাদ কোনোদিন পূরণ হবে না। আমার আম কে কিনবে কে কিনবে না সেটা আমার ব্যাপার দাদা। দেখি বিক্রি করতে পারলে বাড়িতে চলে যাব, না হলে আমার আম নিজেই খাবো। তোমাকে কিছু ভাবতে হবে না। তোর মেয়েটাকে ভালো করে মানুষ কর, মানুষের কাছে যেন খাবার চাইতে না আসে। নিজের সম্মানটা ধরে রাখার চেষ্টা কর। কেমন মেয়ে জন্ম দিয়েছিস, হ্যাঁ কেমন মেয়ে জন্ম দিয়েছিস? যেটাই দেখে তা সেটাই খেতে ইচ্ছে করে। ঠিক আছে দাদা, ও ছোট মানুষ, ওকে ক্ষমা করে দিও। আমি ওকে বুঝিয়ে বলবো। রাহুলের বুকে যেন কেউ ছুরি বসিয়ে দিল। ভাইয়ের এই অপমান তার সহ্য হচ্ছিল না। দীর্ঘক্ষণ বসে থাকার পর অবশেষে রাহুল একজন খদ্দের পেল। এই আমগুলোর দাম কত দাদা? কত করে দেবেন? কিলো 60 টাকা। এখানে 2 কিলো আছে, 2 কিলো নিয়ে যান, 100 টাকায় দিয়ে দেবো। দেখে তো ভালোই মনে হচ্ছে আমগুলো। গাছ পাকা আম? হ্যাঁ দাদা, আমার গাছের আম। বৃষ্টির কারণে সব ঝরে পড়েছে, তাই বাজারে বিক্রি করতে এসেছি। আচ্ছা, তাহলে তুমি 2 কিলো দিয়ে দাও আমাকে, আর ব্যয় নাও 100 টাকা। আচ্ছা ঠিক আছে দাদা, এই নিন আপনার আম। যাক বাবা, অবশেষে আমগুলো বিক্রি করতে পারলাম। কিন্তু এই 100 টাকা দিয়ে তো হাঁস কিনতে পারবো না। আর থাক, অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি যাই, পরে সবকিছু দেখা যাবে।